কর্মফল, যা থেকে নাকি কেউই পালাতে পারে না। কিন্তু দেবতারাও কি এর অধীন? চলুন জেনে নেওয়া যাক। এই প্রশ্নটাই উঠে আসে মহাদেব আর কর্মফলদাতা শনির এক দারুণ গল্পে। তো গল্পটা শুরু হয় যখন শনিদেব কৈলাসে এলেন মহাদেবের সাথে দেখা করতে। তিনি এসে সোজাসুজি বললেন, প্রভু, কর্মফল অনুযায়ী এবার আপনার ওপর আমার দৃষ্টি পড়বে। ভাবুন একবার, মহাদেব যিনি নিজেই কর্মচক্রের ঊর্ধ্বে, তিনিও শনির এই কথা শুনে অবাক। শনি বললেন তার প্রভাব থাকবে ঠিক 7.5 ঘন্টার জন্য। তো মহাদেব ভাবলেন, আচ্ছা এই 7.5 ঘন্টা লুকিয়ে থাকলেই তো হয়। তাই তিনি ঠিক করলেন কৈলাস ছেড়ে পৃথিবীতে যাবেন, আর সেখানে এক হাতির রূপ ধরে লুকিয়ে থাকবেন। ভাবা যায়, যিনি ব্রহ্মাণ্ডের অধিপতি তিনি কিনা জঙ্গলে ঘুরে ঘাস পাতা খাচ্ছেন। যাই হোক, 7.5 ঘন্টা পার হলো। মহাদেব তো বেশ খুশি হয়ে কৈলাসে ফিরে এলেন। ফিরে এসে হাসতে হাসতে শনিকে বললেন, দেখলে তো, তোমার দৃষ্টি আমার কিচ্ছু করতে পারল না। শনি কিন্তু মাথা নত করে বললেন, প্রভু, ব্যাপারটা আরেকবার ভেবে দেখুন। আসলে যা ঘটেছিল শনি তখন সেটার আসল মানেটা বোঝালেন। শনির প্রশ্ন ছিল, এর চেয়ে বড় প্রভাব আর কি হতে পারে? শনির এই প্রজ্ঞা আর ন্যায় বিচার দেখে মহাদেব সত্যি খুব প্রসন্ন হলেন। আর তাই তিনি শনিকে ন্যায়পাল অর্থাৎ ন্যায় বা বিচারের রক্ষক উপাধি দিলেন। এই গল্প থেকে এটাই বোঝা যায়, কর্মের ফল কিন্তু অনিবার্য। দেখুন, স্বয়ং মহাদেবও কর্মের বিধানকে সম্মান করেছেন। এটাই কিন্তু আসল কথা। শনির এই যে সূক্ষ্ম ন্যায় বিচার, যা এড়ানো যায় না, এটা নিয়ে ভাবার মতো, তাই না?